আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরো একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, সত্যক সারণী। আশা করি গত ক্লাসটা যারা তোমরা দেখেছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে সত্যক সারণী তৈরি করার নিয়মটা দেখেছিলাম, যে আসলে কিভাবে সত্যক সারণী ইনপুট নিতে হয়। তো আজকে আমরা কিছু বোর্ডে আসা কোশ্চেন, অর্থাৎ বোর্ডে আসছে এমন কিছু কোশ্চেনের সলভ করার চেষ্টা করব, যেখানে আমাদের মানে লজিক ফাংশনের সাহায্যে সত্য সারণী যাচাই করা বা সত্য সারণী তৈরি করা বিষয়টা। যেমন আমি একটা প্রশ্ন নিয়েছি, এখানে বলা হয়েছে এত ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। কি করতে বলছে? ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে। এটা ঢাকা বোর্ড 24-এ আসছে। এই সেম ক্যাটাগরির প্রশ্ন আরো কয়েক জায়গায় আসছে। আমরা যদি লক্ষ্য করি, এই সেম ক্যাটাগরির কোশ্চেন ঢাকা বোর্ড 23-এ আসছে। আবার আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তোমার ঢাকা বোর্ড 23-এর পাশাপাশি তোমাদের সিলেট বোর্ড 23-ও এই সেম ক্যাটাগরির কোশ্চেন হয়েছে। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে অ্যান্সার করব। অনেকে সত্য সারণী ইনপুট নিতে পারি, কিন্তু আউটপুটটা কিভাবে বের করব বা সত্য সারণীটা কিভাবে তৈরি করব, এটা একটু অনেকেই সমস্যা হয়। এই সমস্যা সলভ করার জন্যই আজকে আমার এই আয়োজন। আমি চেষ্টা করব বোর্ড কোশ্চেন কেন্দ্রিক সলভ করার। তাহলে কি হবে, তোমাদের বোর্ড পরীক্ষার চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, এখানে একটা ফাংশনের সত্যক সারণী তৈরি করতে বলছে। আমাদের ফাংশনটা ফার্স্ট যে কাজ, সেটা তোমাকে দেখতে হবে আগে ইনপুট কয়টা আছে। মানে তুমি এটাকে মনে করতে পারো চলক, এক্স্যাক্টলি চলক কতটি আছে, বুলিয়ান যে চলক কতটি আছে, এটাকে তুমি লক্ষ্য করতে পারো। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এ একটা চলক, বি একটা চলক, আর একটা চলক কি আছে, সি। এর বাইরে কিন্তু আর চলক নাই। তার মানে প্রথম কাজ, ফার্স্ট কাজটা হলো আমাকে আগে চলক ফিক্স করা। তো আমরা এখানে দেখো চলক ফিক্সড করেছি, যেখানে মোট চলক আছে কয়টা, 3টা। এই 3টা চলককে নিয়ে আমাদের মেইনলি কাজটা করতে হবে। দেখো 3টা চলক, আমি গত ক্লাসে বলেছিলাম যে চলকের উপর নির্ভর করে আমাদের ইনপুটের যে কত ভাবে সাজাইতে পারবো সেইটা বোঝা যাবে। আমরা সেই সূত্রটা কি যেন শিখেছিলাম, মনে আছে হয়তো সবারই, 2n। nটা কি ছিল, ইনপুট সংখ্যা। এনটা কি ছিল, ইনপুট সংখ্যা। তো এখন আমরা ইনপুট সংখ্যা আমরা কত পেয়েছি এখানে, 2 কত, 8। অর্থাৎ আমাদের ইনপুটের 3টাকে কত ভাবে সাজাইতে পারবো, মোট 8টি ভাবে সাজাইতে পারবো। তো আমরা সত্য সারণীতে আসি আগে। আমাদের মোট ইনপুট কয়টা, 3টা, 1টা 2টা 3টা। আমরা ইনপুটটাকে নিয়ে নেব। এই হলো এ, বি, সি। আমরা 3টি ইনপুট কিন্তু এখানে নিয়েছি। 3টি ইনপুটকে আমরা কত ভাবে সাজাতে পারবো, 8টা হবে। এই জন্য এখানে কয়টা হবে ইনপুট লাইন, 8টা। 1 2 3 4 5 6 7 8। মোট কয়টি হবে, 8টি হবে, বা 8টি ভাবে সাজাতে পারবো। তো আমরা গত ক্লাসের কথা হয়তো মনেই আছে, তুমি যে নিয়ম তোমার ভালো লাগে তুমি সেই নিয়ম, আমি 3টা নিয়ম দেখিয়েছিলাম। তো আমি সবচেয়ে, আমার থেকে যে জিনিসটা সবচেয়ে সুবিধা মনে হয় যে এইটা 2 3 4। আমাদের বাংলা ভাষায় বলার মতো প্রথম যে এই ঘরটাকে কত আছে, 1 বা 1। তার মানে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এভাবে আসতে থাকবে। তাহলে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক। এখানে কত আছে, 2। তার মানে দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক। তারপরে কত আছে, 4। চারটা শূন্য চারটা এক, চারটা শূন্য চারটা এক আছে।
সেক্ষেত্রে লক্ষ্য করো আমাদের ইনপুট লাইনকে সাজানো শেষ, আমরা মোট এই 8টা ভাবেই সাজাতে পারি। যদি আরো একটা ইনপুট বেশি হতো তাহলে এখানে 2 to the power 4 অর্থাৎ 16টি উপায়ে সাজাতে পারতাম। যেহেতু নেই, আমরা তিনটে ইনপুট ছাড়া 3টা ওয়েতেই সাজানোর চেষ্টা করব। এখন আমার যে লজিক ফাংশনটা দেওয়া আছে এই দিকে একটু লক্ষ্য করতে হবে। দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে, আমি যদি 1 নম্বরের ভাগ দেখি, এটা a প্লাস বি। এখন তোমাদের বইগুলোতে দেখবা প্রথমে আগে কি করা, পাহাড়ের কাজগুলো করে নেওয়া আছে। এখন এক্স্যাক্টলি যে এইভাবে করতে হবে বিষয়টা এমন না। তুমি তুমি কি বুঝতে পারছো কিনা, এটা হলো মেইন বিষয়। দেখো এ বার আর বি বারের কাজ একক কাজ না, আগে করে রাখতেই পারো। আবার যদি মনে করো না আমি এক পাশ থেকে করতে করতে যাবো, এখানে a প্লাস বি আছে, আমি এখানে a প্লাস বি বের করবো। তো দেখো আমরা যদি এখানে কি করি, তোমাদের মতোই করি, a প্লাস বি। মনে করি আমি কিছু পারি না, আমি নতুন শিখতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, ধারাবাহিকভাবে কাজ করবো। প্রথম কি আছে, a প্লাস বি, মানে a অর বি। অর মানে কি, যোগের কাজ। আর যোগের ক্ষেত্রে কি হয়, একটা ওয়ান মানে ফলাফল পুরাটাই ওয়ান। তো দেখো এই দুইটা যোগ করতে বলছে, তাহলে 0 0 0 0 0 0 একটা কাছে মানে এক, 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 একটা কাছে মানে এক। দেখো তাহলে আমাদের এটা কি হলো, a প্লাস বি এর কাজ কিন্তু শেষ। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বরে কি আছে, a প্লাস বি বার। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এই এটা তোমার আছে, এই দেখো এ তোমার নাই কি, বি বার। বি বার কি তোমার আছে, নাই। তাহলে তোমাকে কি করতে হবে, বি বারটা বের করে নিতে হবে। তাহলে বি বার যদি আমি বের করতে যাই, বি তে কি আছে, বি তে যা আছে তার বিপরীত। বি বার মানে হলো বি এর পরিপূরক বা পূরক। পূরক মানে কি, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। দেখো কি আছে, জিরো আছে তখন ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান জিরো জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। দেখো বি বারের কাজ হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু বি বারের কাজটা আমি আগে করে নিলাম। এবার বাকি আছে কি, এ প্লাস বি বার। কি আছে, এ প্লাস বি বার। তাহলে কার সাথে, এর সাথে কি যোগ আছে, এই বি বারটা যোগ আকার আছে। দেখো একটা ওয়ান মানে ওয়ান, দেখো একটা ওয়ান ওয়ান, একটা ওয়ান ওয়ান, জিরো দুইটাই জিরো, দুইটাই জিরো, একটা ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। আশা করি কথাগুলো বুঝতে পারতেছো। এখন এরপরে আমাদের দেখো আছে কি, 3 নম্বর পদটা আছে হলো এ প্লাস সি, অর্থাৎ এ বার প্লাস সি। তুমি একটু লক্ষ্য করে দেখো, এই যে এবারটা কি আমার আছে, এবারের মান কি আমার আছে, নাই। সুতরাং আমাদের কি করতে হবে, এখানে এবারটা বের করতে হবে। তাহলে এবারের মান মানে এতে যা আছে তার বিপরীত হবে প্রত্যেকটা সারিতে। জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, আমরা জানি চারটাই জিরো, তার মানে চারটা ওয়ান হবে। পরের চারটা কি আছে, ওয়ান, এগুলো কি হবে, জিরো হবে। খুবই সহজ একটা বিষয়। এরপরে কি আছে, এবার প্লাস সি। এরপর কি আছে, এবার প্লাস সি। তাহলে এবার সাথে কত যোগ হবে, সি। দেখো এই হলো সি আর এই হলো এবার, এই দুইটা যোগ করতে হবে। যোগ করলে দেখো জিরো ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, একটা ওয়ান মানে ওয়ান ওয়ান ওয়ান। দেখো দুইটাই জিরো, একটা ওয়ান, জিরো ওয়ান। তাহলে আমাদের কি কাজ হয়ে গেল, দেখো আমাদের যতগুলাই মানে লজিক ফাংশনের বা ফাংশনটির যতগুলো পদের দেওয়া ছিল সবগুলোর কাজ হয়ে গেছে। এখন শুধু বাদ আছে অরের কাজ, এন্ড এর কাজ, সরি এন্ড এর কাজ বাকি আছে। তাহলে এন্ড এ কি কি আছে, এ প্লাস বি, তারপরে এ প্লাস বি বার, তারপর কত আছে, এ বার প্লাস সি। মানে এই যে তিনটা রাশি আমরা বের করেছি, দেখো এখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে তিনটা রাশির মান বের করেছি, এই তিনটা পরস্পর গুণ আকারে আছে। আর গুণের সময় আমরা জানি
যে একটা মান যদি জিরো হয় তাহলে পুরো ফলাফলটাই জিরো, আর সবগুলো ওয়ান হলেই তখনই মান কত হবে, ফলাফলটা ওয়ান হবে। তাহলে দেখো এই তিনটার মধ্যে একটা জিরো আছে মানে জিরো, একটা জিরো আছে মানে জিরো, এই দেখো একটা জিরো তার মানে জিরো, তারপর জিরো, এই দেখো একটা জিরো, ওয়ান ওয়ান ওয়ান, তার মানে এটা কত হবে ওয়ান, তারপর জিরো, ওয়ান 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 ওয়ান। আমাদের যে প্রশ্নটা করেছিল এই প্রশ্নের উত্তর এটা, যে এত ফাংশনটি সত্য সারণী। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে 24-এ সেম ক্যাটাগরি কোশ্চেন আসছে, ঢাকা বোর্ড 23-এ এবং চট্টগ্রাম বোর্ড 23-এ। খুবই গুরুত্বপূর্ণ তোমাকে সত্য সারণী করতে, মানে তুমি সত্য সারণী তৈরি করতে যে পারো এই জিনিসটা বোঝার, মানে এই জিনিসটা তোমার থেকে চাচ্ছি আসলে। তো এখন কথা হলো তোমাদের বইয়েতে বা স্যাররা হয়তো এভাবেই করাবে, প্রথমে আগে এ বারের মান, এখানে এ বারের মান বের করবে, তারপর বি বারের মান বের করবে, এভাবে করবে আসলে। সমস্যা নেই, তুমি এ বারের মান পরে বের করলে সমস্যা নেই, তবে আগে বার করলে তোমার জন্য ভালো, যে এর মান আগে এবারের মানে বের করে নিলে, বি বারের মানে বের করে নিলে, পরে কি কি আছে যা আছে তার একটা 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 করে তুমি মান বের করে নিবা। আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পারছো। আমি চেষ্টা করবো পরবর্তীতে আরো এরকম ভিডিও নিয়ে আসার, যেখানে আমি সত্যক সারণীর এবং সত্যক সারণীর সাহায্যে লজিক ফাংশনের সত্যতা যাচাই, এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানাবা। আমি চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম।